আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। The United Nations, the greetings and good wishes of the people of Bangladesh. বন্ধুরা, জাতিসংঘে বাংলাদেশের নেতারা ঐতিহাসিক সব বক্তব্য দিয়েছে। এর মধ্যে ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছে সেটি ইতিহাস হয়ে থাকবে, কারণ ডক্টর ইউনূসকে যে সম্মান দেওয়া হয়েছে তা বাংলাদেশের অন্য কোনো প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন ডক্টর ইউনূসকে কিভাবে সম্মান দেওয়া হচ্ছে। জাতিসংঘের সভাপতি ডক্টর ইউনূসকে মাথা নাড়িয়ে সম্মান দিচ্ছে, আর এরকম সম্মান শেখ মুজিবুর রহমানও পাননি। তো চলুন বন্ধুরা, কোন নেতা জাতিসংঘে কেমন বক্তব্য দিয়েছে শুনে আসি। তো প্রথমে বক্তব্য দিচ্ছেন শেখ মুজিবুর রহমান, এবং এটি হচ্ছে 1974 সালের বক্তব্য। Je demande au chef du protocole d'aller chercher le Sheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বন্ধুরা, শেখ মুজিবুর রহমানের বক্তব্য কেমন ছিল তা আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন যিনি মারা যাওয়ার পর তার কোনো অতিরিক্ত সম্পদ খুঁজে পাওয়া যায়নি, এমনকি তার পরিবারকে চালনা করার জন্য সরকার থেকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তার মানে বুঝতেই পারছেন তিনি অনেক সৎ মানুষ ছিলেন। তো যাই হোক, এটি হচ্ছে জিয়াউর রহমানের 1980 সালের বক্তব্য। চলুন এটি শুনে আসি। Where the General Assembly had been called to order specifically to hear the Bangladesh leader. Assembly President Salim formally welcomed President Ziaur. On behalf of the General Assembly, I have the honor to welcome President of the People's Republic of Bangladesh. In a hard-hitting speech, President Ziaur said that recent years have জাতিসংঘ সাধারণ পরিষদের এই একাদশ বিশেষ অধিবেশন। বন্ধুরা, এরপরে রয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার হিসেবে পরিচিতি পেয়েছে। এটি হচ্ছে তার বক্তব্য, যেটি জাতিসংঘে দেওয়া হয়েছিল 1990 সালে। চলুন হোসেন মোহাম্মদ এরশাদের বক্তব্য শুনে আসি। On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations the President of the People's Republic of Bangladesh and to invite him to address. Felicitations are due to you. বন্ধুরা, এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন 1 অক্টোবর 1993 সালে। জাতিসংঘে খালেদা জিয়া কেমন বক্তব্য দিয়েছিল চলুন দেখে আসি। Republic of Bangladesh, Her Excellency, may I ask the Chief of Protocol to escort... In the name of Allah, the most compassionate, the most merciful. Mr. President, on the eve of the 21st... পরে রয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা সম্পর্কে আর কি বলবো, আপনারাই ভালো জানেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি এভাবে পালিয়ে গিয়েছেন। তিনি কিভাবে দেশ চালিয়েছেন যে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো যাই হোক, শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দিয়েছিল 1996 সালে। এটি হচ্ছে তার বক্তব্য। Prime Minister of the People's Republic of Bangladesh requests the Chief of Protocol. I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. The first session of the General Assembly of the United Nations, the greetings and good wishes of the people of Bangladesh. বন্ধুরা, জাতিসংঘে বাংলাদেশের সর্বশেষ নেতা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূস বক্তব্যটি দিয়েছিলেন 27 সেপ্টেম্বর 2024 সালে, এবং তাকে জাতিসংঘে সবথেকে বেশি সম্মান দেওয়া হয়েছে। এতেই বোঝা যায় ডক্টর ইউনূস কত বড় মাপের মানুষ। এটি হচ্ছে ডক্টর ইউনূসের ভাষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। নিরসনে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানাই আন্তরিক সাধুবাদ। তো বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশি নেতাদের জাতিসংঘে ভাষণ। এই ভাষণগুলোর মধ্যে কার ভাষণ আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।